ছাড়ে মেরে দিবে না, কোন দিকে চলে যাবে না। এটা কি সবার নৌকা? কাশফুল কাশফুল, খুবই রোদ। হাঁসের মাংস আজকে আমরা নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা অভিজ্ঞতা বলে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে। তো আমি আর আমার ছেলে আর মেজদি মিলে যাবো হলো একটা জায়গাতে। কোথায় যাচ্ছি একটু বলেন তো দেখি। আমি যাচ্ছি হলো আমার বড়দির বাড়িতে। বড়দির বাড়িটা হলো পাকুয়াতে। তো তার গ্রামের বাড়িতে যাব, মানে যেখানে ওর শ্বশুর বাড়ি ছিল সেই জায়গাটায় আজকে আমি আমার ছেলে আর মেজদি মিলে যাব। তো আমরা বাসে উঠে পড়েছি, মেজদি অন্য বাসে আছে। তো সবাই মিলেই উঠে পড়েছি বাসে। এখন যাব হলো পাকুয়াতে। পাকুয়া থেকে দিদিকে নিব। দিদি, আমি আর মেজদি মিলে যাব তার গ্রামের বাড়ি, যেখানে আমার মা বাবা তাকে বিয়ে দিয়েছিল, যে গ্রামটাতে। তো সেখানে আমি আপনাদেরকে সবাইকে ওখানে নিয়ে যাব। তো চলেন কি করে যাচ্ছি, কি করছি, সব মজা বা আনন্দ সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি আমার বড়দির বাড়ি। এটা হলো আমার বড়দি, আর লাল জামা পরে আছে ওটা আমার মেজদি। তো আমার মেজদির বাড়ি হলো নারায়ণপুরে। এর আগেও আপনারা অনেক ব্লগে দেখেছেন। তো এই দিদি, আমি আর আমার ছেলে মিলেই যাব হলো বড়দি শ্বশুরবাড়ি। তো বড়দি শ্বশুরবাড়ি যাওয়ার অনেক দিন ধরে পরিকল্পনা ছিল, তো হয়ে উঠছিল না। ইতিমধ্যেই আমরা ভাবলাম না, আজকের দিনটাই যেতে পারি, চল। তো তাই বলে আমি আমার দুই দিদি মিলেই চেপে পড়লাম টোটোতে। টোটো করে যাব হলো পাকুয়া থেকে মদিপুর গ্রাম জায়গা। সেই মদিপুর নেমে তারপরে যেতে হবে ধর্মতলা থেকে যেতে হবে জামডাঙ্গা গ্রাম। তো দেখো কত প্রাকৃতিক সৌন্দর্য, মন ভরে যাবে। মন খোলা একটা অক্সিজেন হাওয়া তুমি নিতে পারবে, সেই জিনিসটা তুমি শহরে গেলে পাবে না। তো এখানে গেলে মন ভালো হয়ে যাবে তোমার, বিশুদ্ধ অক্সিজেন তুমি নিতে পারবে। সত্যি অক্সিজেনটা মন একদম শুদ্ধ। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি একদম ধর্মডাঙ্গাতে। এখান থেকে টোটো আর দিদির শ্বশুর বাড়িতে যাবে না। তো এখানে একটা কাকু এখানে জাল বোনাচ্ছিল, সেটা আমার ছেলে কোনো দিন দেখেনি। ফার্স্ট টাইম জাল বোনানো দেখে ওর একটু কৌতূহল হলো, কি করে জালটা বোনায়, কি করে মাছ ধরে। তো তাকে কিছুক্ষণ দেখিয়ে নিয়ে এসে এখন আমরা নৌকাতে করে যাব হলো দিদির শ্বশুর বাড়িতে। তো এই বড়দি এখানেই বিয়ে দিয়েছিলাম। আগে ওই মদিপুর থেকে দিদি মানে শ্বশুরবাড়িটা হেঁটেই যাতায়াত করতে হতো। এখন টোটো হয়ে গেছে, মোটরসাইকেল হয়ে গেছে, অনেক কিছু। এখানে আমাদের পাড়ার এক মেসো আছে, মানে আমাদের মাসি পাশের বাড়ি, তার বিয়ে হয়েছিল এই জায়গাতে। তো এই মেসো পাশে আছে, ছেলেকে সাহায্য করছিল কি করে যেতে হয় নৌকাতে। তো সেটাই বলে বলে দিচ্ছিল ওই মেসোটা। আর কিট্টু ওইভাবেই চালাচ্ছিল। তো আমার ভয় লাগছিল, কিট্টু তো কোনো দিন সাঁতার পারে না, নদীতে সাঁতার শিখেনি আজ পর্যন্ত। ওর জন্য কিট্টুকে নিয়ে একটু ভয় ছিল আমার। মেসোকে বলছিলাম বারবার, তুমি আমার ছেলেকে ধরে রাখো। তো আমার ছেলেরও খুব আনন্দ, কি করে নিয়ে যাব, কি করে টানবে, ওর কৌতূহল দেখে আমার একটু ভালোই লাগলো না। আর লাস্টে প্রশ্নটা কিট্টুর এটাই হলো, এই নৌকাটা কি সবার? এইটা একটা ওর মধ্যে আনন্দ হলো, আর মনটা খুলে যায় সত্যি। চলে একটু ভয়েসটা কিট্টুর দিই, যেহেতু কিট্টু কি বলেছিল ভাল লাগবে শুনলে। আমার মতো একটা অপারেশন হয় তারপর দেশ কি মজা। হ্যাঁ, কেমন ভালো আছেন? এটা কি সবার নৌকা? আমরা নৌকা থেকে নেমে আমরা রওনা দিয়ে দিলাম একদম বাড়ির উদ্দেশ্যে। মেসো কিট্টু ছাতা ধরেছিল, আর আমি আমার দিদি অনেকটা হেঁটে যেতে হবে। দিদির যেহেতু পায়ে একটু প্রবলেম আছে, কিছুদিন আগে দিদির একটা অপারেশন করতে হয়েছিল, লিগামেন্ট ছিঁড়ে গেছিলো আমার বড়দির। তো সেটাই ওর জন্য ওর একটু অসুবিধা হয়, মানে চলাফেরার জন্য। তো আমরা যেহেতু অনেক দিন ধরে বলছিলাম দিদি তো শ্বশুরবাড়িতে যাব, চল চল। তো তার জন্য আমি অনেক দিন হয়েছে যাই না, অনেক দিন মানে অনেক দিন, কিট্টুর জন্মের আগে আমি এই জায়গাটায় এসেছিলাম। আর এখন 13 বছর হয়ে গেল বা 12 বছর তারপরে। এখন দিদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। দিদি একটা মানে থান ছিল ওখানে বটগাছতলায়, সেখানে বসে রেস্ট নিচ্ছে। আর যেতে যেতে যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি, মন ভরে যাচ্ছে কুমড়োগুলো দেখে। দেখো টাটকা টাটকা কুমড়ো গাছে ঝুলে আছে। সত্যি এইগুলো একটা বড় পাওয়া আমাদের কাছে। এত সুন্দর একদম সার মুক্ত জিনিস তুমি পাবে, বিনা সারের জিনিস। তো
তো এগুলো দেখে আমাদের খুব ভাল লাগলো। আর জবা ফুল প্রত্যেকটা বাড়িতে ফুলের গাছ তোমার আছেই, ফুলের কোনো অসুবিধাই হবে না কোনো একটা পুজো পালে। আর আমরা যে জন্মাষ্টমীতে তাল কিনি, বাপরে এখানে অঢালে তাল পড়ে আছে, কেউ নেওয়ার নেই, এত এত তাল। তো সেগুলোই আমরা একটু একটু করে ছবি তুললাম বা ভিডিও করলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইতিমধ্যেই আমরা চলে এসেছি আমার বড়দির বাড়ি। এই বাড়িতেই আমার দিদির বিয়ে দিয়েছিল আমার মা বাবা। তো আমি যখন এসেছি এই বাড়িটা মানে নতুন যে একতলা বাড়ি দেখতে পাচ্ছ সে বাড়িটা আমি দেখিনি। আর এখানে আমার বড়দির ছেলেও আছে, ছোট ছেলে। এটা হলো বড়দির দেওর, ছোট দেওর। আর এই আর আমি অনেকটা একই বয়সী, আমরা ছোট থেকে ভাই বোনের মতন বড় হয়েছি। আর আমার বড়দির ছোট ছেলেও এসছে, যেহেতু আজকে নদী থেকে অনেক মাছ উঠিয়েছিল আমার এই বড়দির দেওর। তো দুলুদা অনেক মাছ, আজকে মিনিমাম কত বললো 40 কিলো মাছ উঠেছিল নদী থেকে। সেই দুর্ভাগ্য আমি মাছগুলো ভিডিও করতে পারিনি, টাইমে গেছি বলে। এই বাড়িটা মানে এই ঘরটাতে আমার দিদি থাকতো, এই রুমটাতে। এইগুলো আমার মনে আছে, এই ঘরটাতে আমার দিদি থাকতো। আর সবাই মানে আরও ভাইরাও থাকতো, দিদির দেওরগুলো, ননদগুলোর বিয়ে হয়ে গেছে সবাই। তো প্রত্যেকজনের বাড়িতে আমি নিয়ে যাব, সুন্দর করে দেখাবো তাদেরকে। এটা হলো ছোট দেওরের বাড়ি, তার বাড়ি আজকে আমরা রাত থাকবো, কালকে আমরা সকালে আসবো। এই একটা পুচকি দেখো আমার ওই মানে দেওরের নাতনি বলো, তাই তিনিও আমাদের সঙ্গে এসছে ঘুরতে। তো তার সঙ্গে একটু গল্প আড্ডা হলো, কিউট একটি বেবি। তো সেখানে ব্যাগ ট্যাগ রেখে বেরিয়ে পড়লাম আরও অনেক জায়ের বাড়ি, দিদির আরও দুটো যা আছে তাদের বাড়িতে তো ঘোরার জন্য। এখানে আর একটা জায়ের বাড়ি আছে, আমরা বলি নোয়াদ্দি। সেই দিদির বাড়িতে আজকে গেলাম। তো দিদির বাড়িটা দেখো কত সুন্দর জায়গাতে, খড়ের পালা, আর এখানে হাঁস পুষে যেহেতু দিদি অনেক। তো এইগুলো তো ছাড়া কিচ্ছু দেখেনি, যতটুকু দেখেছে নদীতে আমাদের বা কোথাও বিক্রি হতে এইভাবে, তো ওইটা নিয়ে ওই খেলা করছিল বেশি। কিট্টু সব থেকে মজা হয়েছে ওখানে যে মন খুলে খেলতে পেরেছে, কোনো গাড়ি ঘোড়া নেই, আনন্দই আনন্দ, পড়াশুনোও নেই। তো এই হলো আমার দিদির একটা জায়ের বাড়ি। তো ওই জায়ের বাড়ি হাঁস মানে এগুলো হাঁস মুরগি থাকে। এ হলো একটা যা, যে দিদি আমার খুব কাছের। আর দিদির যারা মানে আমার দিদি, এরকম একটা সম্পর্ক প্রত্যেকটা দিদির সঙ্গে, মানে আমরা ওদের ভাই বোনের মতন হয়ে গেছি। আর এত মিলমিশ ওদের যাদের আমার দিদির, খুব ভাল লাগে, মন ভরে যায়। আর একটা জায়ের বাড়ি চলে এলাম এই দিদিকে ধরে নিয়ে। তো এই দিদির বাড়ি আর একটা জায়ের বাড়ি একই জায়গাতে। তো দেখো লজ্জাতে মুখ দেখাবেই না, একটু আগে মুখটা দেখিয়েই দিল। আর এই গামছা গায়ে দেওয়া আছে যে দিদিটা, এর বাড়িতেই আমরা ব্যাগটাকে রেখে এসেছি। ওটা হলো ছোট যা, আর এটা হলো আর একটা যা। তো অনেকগুলো ভাই, কত নাম্বার আমি বলতে পারছি না ঠিক মতন। 3 যা এখানে আছে, তাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো ওই দিদি ভাইয়ের বাড়িতে। তো রান্না করে নিয়েছে, রাত হয়ে গেছে, দেখো কত আইটেম রান্না করেছে। মাছের তেল, মাছের কলা দিয়ে মাছের ঝোল, তারপরে শুধু মাছের ঝোল, আর হলো বাড়ির চাল। এটা একটা বড় পাওয়া। এগুলোই হলো গ্রামের একটা শান্তিপূর্ণ খাবার, যেটা খেলে তুমি তৃপ্তি পাবে। আমরা চাল কিনে খাচ্ছি, আর এই দিদি বলছে তুই আগে আমাদের বাড়ির চাল খেয়ে দেখ কত ভালো। তো ওই বাড়ির থেকে এসে আমরা ঘুমধুম করে ঘুমিয়ে উঠে সকালবেলা আবার ছর্দির বাড়ি চলে এসেছি। সেখানে আজকে ছর্দি আমাদেরকে হাঁস খাওয়াবে। তো হাঁসটা আমি কেটে দিলাম, দিদিরাই পরিষ্কার করেছে সুন্দর করে, আমি শুধু কেটেছি। আমার দায়িত্ব ছোট্টটুকু ছিল, যেহেতু কাটতে পছন্দ করি ওর জন্য ওইটা আমার ভাগ্যে পড়েছে। তো এখানে হাঁস কাটা হয়ে গেল, এখন হলো রান্না করবে আমার ছর্দি। এই দেখো রান্না করছে, খড়িতে রান্না টেস্টি আলাদা। এই দিদি রান্না এখন হয়ে গেল ছর্দি। এই বাড়িতেও নিজেদের ধানের চাল, সেটাও রান্না করে দিদি আমাদেরকে দিল। এই খাবারগুলো সত্যি মন ভরে যায়। দেখো কত কিছু রান্না করেছে আমাদের জন্য। এখানে হাঁসের মাংস, দেখেছো কালার দেখেই লোভ হবে, কেননা নমশূদ্র ঘরের রান্না মানে ঝাল হতেই হবে। এখানে গাঁঠি কচুর তরকারি মাছ দিয়ে,
বললাম না আগের দিন অনেক মাছ ধরেছিল দাদা, সেই মাছগুলো। তো এখন আমরা খেয়ে দিয়ে বাড়ির জন্যই রওনা দিব। তার সুন্দর একটি মেয়ে পাশে দেখো, ও স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে খেতে বসেছে, লক্ষ্মী একটি মেয়ে। এখানে মুরগিটা ডিম পাড়াবে, তার জন্য একটু ঘোরাফেরা করছিল। ডিম পাড়ানো হয়ে গেল, দেশি মুরগির ডিম একটা ফাটিয়ে দিয়েছে। আর দিদি শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে সঙ্গে করে, শাকসবজি থেকে কচু, তারপরে তোমার মিষ্টি কুমড়ো, মাছ, মাংস সবই নিয়ে যাচ্ছে, সঙ্গে একটা আমাদের সঙ্গে হাঁসও দিয়ে দিল তার যা। আর এখন আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। যে পথে যেতে যেতে এই মাসির সঙ্গে দেখা, এই মাসির বাড়ি আমার বাবার বাড়ির পাশে, আর পাশে আর একজন আছে দিদি, তারও বাড়ি আমার বাবার বাড়ির পাশে, তাদের সঙ্গেও দেখা হলো।